হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। কাছে ও দূরে, দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। তো বন্ধুরা, আজ নিয়ে হাজির হয়ে গেলাম মুখরোচক একটি ভাজি রেসিপি, আর এটা হচ্ছে শাপলা ভাজি। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু শাপলাটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর অবশ্যই কিন্তু লবণ দিয়ে কষলিয়ে ধুয়ে নেবেন, না হলে কিন্তু শাপলার গা থেকে অনেকটাই কষ বের হয়। আর এই তো এই পাশে কিন্তু কাঁচামরিচ কুচি করে নিয়েছি, রসুন কুচি আর পেঁয়াজ কুচি। আর এই তো এর সাথে নিয়েছি শুকনো মরিচ কয়েকটা, আর নিয়েছি এখানে একটা ডিম। তো আপনারা চাইলে কিন্তু নারকেল কুড়ি দিয়েও এই ভাজিটা করে নিতে পারেন। তো ওই ভাজিটাও কিন্তু খেতে অনেক মজা হয়। তো আমি কিন্তু ডিম দিয়ে করে নিচ্ছি। আর এই তো প্যানের মধ্যে এখন তেল দিয়ে দিলাম। গরম হয়ে যাওয়ার পর কিন্তু শুকনো মরিচটা আমি দিয়ে দিচ্ছি এখানে। আর এই শুকনো মরিচটা কিন্তু হালকা করে একটু ছিঁড়ে দিয়ে দিব। তো এটাতে খুব সুন্দর একটা স্মেল আসে। আর এখন কিন্তু মরিচটা ভাজার পর দিয়ে দিচ্ছি এর সাথে রসুন আর পেঁয়াজ কুচিটা। তো এটা কিন্তু ব্রাউন কালার হয়ে আসলে এখানে অ্যাড করে দিব ডিম। তো এখন কিন্তু ডিমটা আমি দিয়ে দিচ্ছি, একটু ফেটিয়ে তারপর কিন্তু ডিমটা দিয়ে দিচ্ছি। আর একটু খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে ডিমটা, না হলে কিন্তু ডিম থেকে একটা কাঁচা কাঁচা স্মেল আসতে পারে। তো খুব ভালো করে একটু ভেজে নিব। আর এই পর্যায়ে এখন কিন্তু দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে ডিমটা খুব ভালো করে। এখন কিন্তু দিয়ে দিচ্ছি এখানে শাপলাগুলো। আর এই শাপলা ভাজিটা যদি কেউ কখনো না খেয়ে থাকেন তো অবশ্যই কিন্তু এইভাবে একদিন ট্রাই করতে পারেন। অনেক ভালো লাগে গরম ভাতের সাথে এই ভাজিটা খেতে। তো এখন কিন্তু ঢাকনা দিয়ে আমি 2-3 মিনিটের মতো ঢাকনা দিয়ে একটু ভাপিয়ে নিলাম। আর এখন কিন্তু দেখতেই পাচ্ছেন একটু পানি উঠেছে। তো আমি কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে তারপর রান্না করে নিলাম। তো আমার ভাজিটা রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন আমার নিত্য নতুন ভিডিওগুলো পেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও হাজির হয়ে যাব নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।